ইসমাইল হোসেন মফিজুল হুজুরকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে ইফতার মাহফিল যতই সময় ঘনিয়ে আসছে, এই নয়েজটাও বৃদ্ধি পাচ্ছে। তো এরপরেও আমাকে ডাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। এক কথায় বিকেডির কার্যক্রম সবগুলি সুন্দর, ভালো লাগে এবং সমাজ উপকৃত হয়। তো এবছর যা শুনলাম যে যাকাত কালেকশন করা হচ্ছে, তো আমি বলবো যে যাকাত কালেকশনের আগে ক্যালকুলেশনের একটা ব্যবস্থা করা যাইতে পারে। অনেকে ক্যালকুলেশনটাই বুঝে না, যাকাত তার উপর ওয়াজিব হইল কিনা এটাই বুঝে না। সবাই মনে করে যে আমার ঋণ আছে, আমাকে যাকাত দেয়া লাগবে না, এরকম মনে করে। আমি মনে করি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও ছিল, হযরত আবু বকরের সময়ে ছিল যে যাকাত ক্যালকুলেশনের একটা পার্ট ছিল, এটাকে উম্মালুল লিযাকা বলা হতো। তো সেই ধরনের একটা কার্যক্রম যদি এখানে করা হয়, এক একজন ব্যক্তিকে আমরা টার্গেট নিতে পারি যে এই ব্যক্তিকে নিয়ে আজকে আমরা কথা বলবো, উনার সাথে কথা বলবো যে আপনার কি কি সম্পত্তি আছে, এটা নিয়ে যে কতটুকুন যাকাত আসলো, এই যে একটা ক্যালকুলেশন, এটা আমার মনে হয় বিকেডির মাধ্যমে হতে পারে। আরেকটা বিষয় আমি বলে যাই যে এটা হলো বিকেডি শব্দটা মূলত ইংরেজি, আপনারা তো ইংরেজি মিনিং করেছেন বিকেডি, এটা কিন্তু ডায়াগনস্টিক একটা পরিভাষা, যেটা মানে এই ব্যাকটেরিয়াল কিডনি ডিজিজ, এটা একটা ডায়াগনস্টিক পরিভাষা। আমার মনে হয় এটাকে যদি আমরা বাংলায় মিনিং করি যে বিল বরল্লার বি, কালিকার কা, ডিগ্রি কান্দার ডি, বি কা ডি, যদি এইভাবে বলি তাহলে ওই দিকে আর মিনিং করবে না আশা করি। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।